বসন্তের শিমুল, পলাশ ও নানা রঙের আবিরকে সাথে নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও কালিয়াগঞ্জের বসন্ত উৎসব কমিটির উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হলো। কালিয়াগঞ্জের মনমোহন উচ্চ বিদ্যালয়ের ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা নাচ গানের মধ্য দিয়ে রাজপথ ধরে থানার সামনে বিসর্জন ঘাটে এসে শেষ হয়। সেখানে 8 থেকে 80 সব বয়সের সবাই একে অপরকে নানা রঙে রাঙিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠে। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের কমেন্টার অসীম ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ভোলা ভট্টাচার্য সহ বসন্ত উৎসব কমিটির সদস্যরা। বসন্ত উৎসবকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয়। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তোমার নাম? অদ্রিজা ভট্টাচার্য। এই যে আজ বসন্ত কিভাবে পালন করতে, সারাদিন কি করবে? প্রথমেই বলি যে এবারে আমাদের বসন্ত উৎসব 15 বছরে পা দিল। কালিয়াগঞ্জ সংস্কৃতি চর্চায় বরাবর খুব সমৃদ্ধ এবং আমরা সকালবেলা একটা প্রভাতী র্যালি বের হয়। সেখানে সমস্ত সংস্কৃতি চর্চার সঙ্গে যারা যুক্ত তারা প্রত্যেকে বিভিন্ন অনুষ্ঠান করেন, নাচ গানের মাধ্যমে আমাদের র্যালিটা সম্পন্ন হয়। এবং তারপর সন্ধেবেলা একটা বিরাট বড় আমরা অনুষ্ঠান করি, যেখানে আমরা দোল উদযাপন করি বিভিন্ন নাচ গান আবৃত্তি ইত্যাদির মধ্যে দিয়ে। এবং এটা শুধুমাত্র যে একটা সংস্কৃতি চর্চার অঙ্গ তা নয়, আমরা সারা বছর ধরে নানান কেজো ব্যস্ততায় দিন কাটাই, সেখানে এটা যেন আমাদের একটা মেলামেশার জায়গা হয়ে ওঠে। সবার সঙ্গে সবার দেখা হয়, কথাবার্তা হয়, সব দিক থেকে খুব সুন্দর একটা দিন আমরা বসন্ত উৎসবে কাটাই। কতটা আনন্দ উপভোগ করলে আজকের দিনটা? খুব আনন্দ করেছি। আমি সারা বছর অপেক্ষা করে থাকি এবং যেহেতু বাইরে থাকি ফলে খুব একটা দেখা হয় না কালিয়াগঞ্জে এই পরিচিত মুখগুলোর সঙ্গে, যাদের সঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছি। এই একটা দিন তাদের সঙ্গে দেখা হয় এবং খুব আনন্দ করে কাটিয়েছি।